সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন এইভাবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো পালক পনির। এখানে নিয়েছি পালং শাক আর পনির। পালং শাকটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। আমার এখানে পালং শাকটা ছাড়ানো হয়ে গেছে। আমি এটাকে ভাপিয়ে নেব। আমার এখানে ভাপানো হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব, নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। এখানে পনিরটাকে আমি ছোটো করে কেটে রেখেছিলাম। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ কুচি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, যেটা আমি ফোড়নে দেবো, আর বাদবাকি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে বেটে নেব। তারপরে এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি তেল দিয়ে কড়াটা আগে থাকতে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো মতন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা এখানে আমার ব্রাউন হয়ে গেছে। আমি বেটে রাখা মশলাটাকে এখানে অ্যাড করলাম। এটাকে ভালো করে নেড়ে আমি এবার দেব টমেটো কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ আমি পালং শাকটা একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমার এই কষা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কেশরি মেথি। দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পালং শাকটা দিয়ে দেব, বেটে রাখা পালং শাকটা। এবার দিয়ে দিলাম চিনি স্বাদ মতন। তেলটা আমার ছাড়তে শুরু করে দিয়েছে। আমি পনিরটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। আমি অল্প একটু জল অ্যাড করলাম। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানিয়ে নিন, খেতেও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে।